ইসলামিক স্কলারদের মাঝে যেমন হাদিস নিয়ে আছে দলাদলি, ঠিক তেমন কুরআন নিয়েও করেছেন কুরআন মানার নামে দলাদলি। মিল্লাতে ইব্রাহিমের এবং ইসলামের শত্রু বলে ৪ জনের নাম প্রকাশ করলেন মাহবুবুল্লাহ যশোরী। চলুন তার কাছে থেকে শুনে নিই সেই ৪ জনের নাম। ইব্রাহিমের বিরুদ্ধে ভয়ানক গোপনীয় ৪ জন শত্রু রয়েছে বাঙালি সমাজের মাঝে। আক্কাস বিন আব্দুর রশিদ সাহেব, বায়াজিদ খান পন্নী সাহেব মৃত্যুবরণ করেছেন। তার জায়গায় রয়েছে হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব, সজল রোশন সাহেব, আমিরুল ইসলাম সাহেব। এদেরকে আপনি মুমিন এবং মুসলিম হলে চিনতে হবে। এরা মূলত মিল্লাতে ইব্রাহিমের ভয়ানক শত্রু। মিল্লাতে ইব্রাহিমের বিরুদ্ধে গোপনীয় ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে কোরআনকে ঢাল বানিয়ে এই ৪ জন লোক এরা জাতিকে নিয়ে যাচ্ছে মসজিদুল হারামের বিরুদ্ধে, মসজিদুল হারামের অগণিত আমলের বিরুদ্ধে। যেমন ধরুন, কিছু অভ্যাস শেখ মুজিবুর রহমান সাহেবের ছিল। তো অভ্যাস যখন আপনি শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যাপারে বলবেন, সেটি হবে শেখ মুজিবুর রহমান সাহেবের মিল্লাত। এটি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন যারা সবাই মেনে চলে। ঠিক একইভাবে যারা বিএনপি করে তারা জিয়াউর রহমান সাহেবের মিল্লাতের অনুসারী হয়ে জীবন কাটায়। তো জিয়াউর রহমান সাহেবের মিল্লাত কি? তার কিছু অভ্যাস। তদ্রূপ ধর্মজগতে যদি আপনারা হানাফি লোকদেরকে দেখেন, শাফি লোকদেরকে দেখেন, মালিকি লোকদেরকে দেখেন, হাম্বলি লোকদেরকে দেখেন, এরা সবাই এদের মিল্লাতকে ফলো করে চলে। আবু হানিফার অভ্যাস, শাফি, মালিক, হাম্বল এদের অভ্যাসকে যারা ফলো করে তাদেরকে এদের সাথে অ্যাটেস্ট করা হয়েছে। আজ নতুন আঙ্গিকে আমরা বাঙালি সমাজের মাঝে দেখতে পাচ্ছি কোরআনের ধারক হয়ে, কোরআনের বাহক হয়ে তারা নিজেদেরকে পরিচয় দিয়ে চলেছে। তারা এই কোরআনের গবেষক। মূলত তারা কোরআনের সাথে এবং মসজিদুল হারামের সাথে পাঙ্গা নিয়ে এমনভাবে জাতিকে বিভেদ করছে যে আজ বাঙালিদের মাঝে কিছু লোক কোরআন মান্য করতে যায় ৪টি পার্টিতে বিভক্ত হয়ে গেছে। এক পার্টি তারা মেনে চলেছে সজলের মিল্লাতকে, আর এক পার্টি বায়াজিদ খান পন্নীকে, আর এক পার্টি আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের মিল্লাতকে, আর এক পার্টি আমিরুল ইসলাম সাহেবের মিল্লাতকে। মূলত এরা যে মিল্লাত তাদের অনুসারীদের সামনে পেশ করছেন, সেই মিল্লাত তাদের নিজস্ব, ইব্রাহিম রাসূলের মিল্লাত নয়, ইব্রাহিম রাসূলের অভ্যাস নয়। যদিও এই ৪ জন বাঙালির অনুসারী যারা, তারা মনে করে চলেছে, তারা তাদের দাবিকৃত এই লোকগুলি কোরআনের পথে রয়েছে। মূলত এরা কোরআনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে অন্যান্য ধর্মজীবী পীর, বক্তা, হুজুর, ওয়াইজিনদের মতো। প্রকৃতপক্ষে এই ৪ জন ব্যক্তি কোনো না কোনোভাবে আপনাকে এই কোরআনকে ঢাল বানিয়ে মসজিদুল হারামের ভয়ানক শত্রু বানাবে এবং গোপনীয়ভাবে মিল্লাতে ইব্রাহিমের বিপক্ষে নিয়ে যাবে। আপনি টেরও পাবেন না। এরাই মূলত আপনাকে আমাকে কি শিক্ষা দিবে? এই শব্দের অর্থ এই নয়, ওই শব্দের অর্থ এই নয়, সালাত মানে নামাজ নয়, সিয়াম মানে রোজা নয়, সালাত মানে নামাজ হলেও সেই নামাজের রুকু সিজদা কায়দা কিয়ামের নামাজ নয়, সিয়াম অর্থ রোজা হলে ৩০ দিনের রোজা নয়। এইভাবে গোপনীয় ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে আপনাদেরকে কোরআনচ্যুত এবং কাবাচ্যুত করিয়ে ছাড়বে।